আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আরেকটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। শীতের সময় কিন্তু বিভিন্ন সবজি রান্না আমাদের কাছে ভীষণ ভালো লাগে। তার মধ্যে অন্যতম একটি সবার প্রিয় সবজি হলো সিম। তো আজকে আমার রেসিপিতে থাকছে সিম এবং চিংড়ি মাছ দিয়ে একটি রান্নার রেসিপি। এখানে আমি ১ পাউন্ড মতো সিম নিয়ে নিয়েছি। এটাকে কাকলে সিম বলা হয়। ১ পাউন্ড মানে প্রায় হাফ কেজির মতো। তো সিমগুলো আমি ২ পাশে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি ৬-৭টির মতো বড় চিংড়ি মাছ। তো সিমগুলো আমি ২ টুকরা করে কেটে নিয়েছি। আর সাথে একটা আলু আমি কুচি করে কেটে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হলে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেল আমি এখানে দিয়েছি ৩ টেবিল চামচ পরিমাণ মতো। আর তেল যতটা কম খাওয়া যায় ততটাই কিন্তু ভালো স্বাস্থ্যের জন্য। তেল গরম হলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর ১ মিনিট পর্যন্ত নাড়তে হবে যেন পেঁয়াজের যে কাঁচা গন্ধটাকে সেটা যেন দূর হয়ে যায়। ১ মিনিট পর দিচ্ছি ১ চামচ পরিমাণ মতো রসুন বাটা। যেহেতু আমার সবজির পরিমাণ কম সেজন্য সব মশলার পরিমাণও কিন্তু কমে আসছে। হাফ চামচ পরিমাণ মতো জিরা বাটা। এখানে ইচ্ছা করলে আপনারা জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন। আর এখানে একটা আমি মশলা তৈরি করে নিয়েছি। হাফ পেঁয়াজ, হাফ চামচ সরিষা এবং ৪ টা কাঁচামরিচ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। সিমের তরকারিতে একটু সরিষা বাটা দিলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া। ঝালটা আপনারা যে যেমন খাবেন তার উপর ডিপেন্ড করেই অ্যাড করতে পারবেন। লবণ স্বাদ মতো। এখন ২ থেকে ৩ মিনিট পর্যন্ত সব মশলাগুলো তেলের মধ্যে ভালোভাবে কষাতে হবে। যেন সব মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এই যে কষাতে, কষাতে যখন এই ধরনের কালার চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। যেহেতু আ সিম নরম জাতীয় সবজি দ্রুত সিদ্ধ হয়ে যাবে তাই আলুটা আগেই একটু কষিয়ে নিতে হবে। ২-১ মিনিট কষানোর পর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও ৩ মিনিটের মতো রান্না করে নেব। যেন আলুটা একটু সফট হয়ে আসে। ৩ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে আলুর সাথে নেড়েচেড়ে দিতে হবে যেন মাছের মধ্যে সব মশলা ঢুকতে পারে। এরপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা সিমগুলো। সিমগুলো দেওয়ার পর খুব সাবধানে এপাশ ওপাশ করে নাড়তে হবে। অর্থাৎ আরও ২ মিনিটের মতো সব উপকরণগুলো কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কষালে তরকারির টেস্ট কিন্তু অনেক ভালো আসে। আর এই সিমের তরকারিতে যদি আপনারা গরম ভাত খান তাহলে দেখবেন অন্য কোনো তরকারি সেদিন আর খেতে ইচ্ছে করবে না। তো কষানো হয়ে গেছে এখন আমি এখানে ১.৫ কাপ পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এটাতে ঝোল রাখবো না আর সিম যেহেতু নরম জাতীয় সবজি তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। পানি দেওয়ার পর মাছগুলো একটু পানির নিচে ডুবিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। তো এখানে আমি সর্বসাকুল্যে ১.৫ কাপ পরিমাণ মতো পানি ব্যবহার করেছি। আপনাদের যদি তরকারির পরিমাণ বেশি হয় মানে সিমের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে পানিটাও কিন্তু বেড়ে যাবে। এরপর ভালোভাবে নাড়াচাড়া করছি। মাছগুলো যেন পানির নিচে থাকে তাহলে স্বাদটা বেশি বের হবে। আর এই পানিটাই কিন্তু লাস্ট
আমি আর পানি ব্যবহার করব না। 3-4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনাতে ঢেকে হাই হিটে 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নেব। তো ফিরে এলাম 8 মিনিট পর। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। পানি অনেকখানি কমে গেছে। আর যতটুক আছে এই পর্যায়ে যেটা করব, চুলার জালটা একদম কমিয়ে দিব। দিয়ে মানে মিডিয়াম হিটে আরও 4-5 মিনিটের জন্য চুলার পরে রেখে দিব। এই পর্যায়ে আমি লবণ চেক করে নিলাম, সব ঠিকঠাক আছে। তো আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো লো হিটে চুলার উপরে রেখে দিব। ফিরে এলাম 5 মিনিট পর। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। যখন এই পর্যায়ে চলে আসবে, একদম পানি কিন্তু নাই, জাস্ট তেলটা ভেসে আসছে। রান্নাটা আমার হয়ে গেছে। এখন এটা আমি চুলার উপর থেকে নামিয়ে ফেলব। ভিউয়ার্স, আপনারা বাসায় ট্রাই করবেন। আমি যেভাবে রান্না করছি ঠিক সেভাবেই রান্না করে দেখবেন। দেখবেন যে কতটা টেস্টি হয়েছে এই শিম আলু চিংড়ি মাছের চচ্চড়িটা। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।